তো বন্ধুরা, আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা। তো সেই উপলক্ষে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়েছে। ঠিক সেই রকমই একটি অনুষ্ঠান বাড়িতে আমিও চলে গিয়েছিলাম। তো কিছুক্ষণ থাকার পরেই খেতে বসে পড়েছি। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল থালার মধ্যে স্যালাড, আর তার সাথে দিয়েছিল ডালপুরি আর ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে তো ডালপুরি খেতে বেশ ভালোই লাগছিল। ডালপুরির ভিতরের স্টাফিংটা খুব একটা মোটাও ছিল না, খুব একটা পাতলাও ছিল না, মোটামুটি ডাল দেওয়া ছিল। তারপরেই দিয়ে দিয়েছিল ঝুরঝুরে বাসন্তী পোলাও আর আলুর দম। বাসন্তী পোলাওয়ের স্বাদটাও ছিল অতুলনীয়। যেরকম ঝুরঝুরে চালটা ছিল তেমনই ছিল ভালো খেতে। আর আলুর দম নিয়ে তো কোনো কথাই হবে না, আলুর দমটাও খেতে হয়েছিল দারুণ। আমি তো আবার একটুখানি ডালপুরি রেখেও দিয়েছিলাম আলুর দমের সাথে খাবো বলে। তারপরেই দিয়ে দিয়েছিল চিলি পনির, আর চিলি পনিরটাও খেতে হয়েছিল দুর্দান্ত। পনিরগুলো ছিল যেরকম নরম আর সেরকমই ভালো রান্নাটা হয়েছিল। তো পনির দিয়ে একটুখানি খাওয়ার পরে একটুখানি পোলাওয়ের সঙ্গে পনিরের গ্রেভি মেখে খেলাম। তো খেতে তো হয়েছিল দুর্দান্ত। আর আমার তো আবার পনির খেতে অসম্ভব ভালো লাগে, তাই আমি একটু পনির রেখেও দিয়েছিলাম লাস্টে খাবো বলে। তারপরেতে দিয়ে দিয়েছিল চাটনি, আর তার সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়। আর এই গরমের মধ্যে না, সত্যি বলতে চাটনি খেতে বেশ ভালোই লাগে। তারপর চাটনি আর পাঁপড় খাওয়ার পরে দিয়ে দিয়েছিল রসগোল্লা। রসগোল্লাটাও বেশ নরম হয়েছিল। তো তারপরে লাস্টে পনিরগুলো খেয়ে খাওয়া দাওয়া আজকে শেষ করলাম, আর তারপর বাড়ি চলে এলাম। তো এই রকমই ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, আর ডেসক্রিপশান অন, খাও দাও আয়েশ করো। তো টাটা।